ইন্টারনেট বন্ধ থাকায় অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন। টানা 5 দিন বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালুর পর স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। তবে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে না পারায় ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ক্ষুদ্র উদ্যোক্তারা। হামিদা পারভিন মগবাজারের বাসিন্দা, একজন গৃহিণী। এর পাশাপাশি ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন। কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর পর স্বস্তি ফিরেছে তার। এই কয়েকদিন আরও হয়তো আমি অনেক অর্ডার পেতাম, সেটা থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এখন ইন্টারনেট 5 দিন পরে এসেছে, আসাতে আমরা স্বস্তি পেয়েছি যে না ইন্টারনেট এসেছে, কিন্তু আমার পুরোপুরি স্পিড না আসার কারণে এবং ফেসবুক ওপেন না হওয়ার কারণে, যেহেতু আমার ফেসবুক ভিত্তিক আমার বিজনেস, তো আমার বিজনেস পেজ ওপেন হচ্ছে না, কিংবা পেজ ভিত্তিক আমি কোনো কাজ এবং ফেসবুক ভিত্তিক এবং মেসেঞ্জার যেখানে আমার কাস্টমারের সাথে যোগাযোগ হয়, কোনোটাই আমাদের হচ্ছে না। নওশীন জামান খান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইন্টারনেট বন্ধের সময় বিদেশে স্বজনদের সাথে যোগাযোগ করতে পারেননি। এতে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হলেও ভালো স্পিড পাচ্ছেন না বলে জানান তিনি। নেট আসার পরে দেখা যাচ্ছে যে আমরা কোনো অ্যাপস ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছি না। 5 দিন যেখানে পুরোপুরি যোগাযোগ করতে পারিনি, হয়তো বা এখন কিছুটা হলে জানতে পারছি যে আমার হাজবেন্ডের সাথে কথা বলে যে সে কেমন আছে, ভালো আছে কিনা, এই অবধি কথা বলতে পারছি এখন, কিন্তু পুরোপুরি যে আগের মতো আগের গতিতে কথা বলতে পারছি সেটা কিন্তু না। যদিও স্বস্তি পেয়েছি কিন্তু আগের মতো তো পাইনি। আমি একটা কলেজ স্টুডেন্ট, আমি যে আমার ফোনের মধ্যে বিভিন্ন পিডিএফ থাকে, পড়াশোনার জন্য পিডিএফ থাকে, ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে হয়, কলেজের ইনফরমেশন নিতে হয়, এগুলো পাচ্ছি না আগের মতো। বুধবার রাত থেকে পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসাবাড়িতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। আর মোবাইল ডাটা আগামী সপ্তাহে চালু হতে পারে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ইন্টারনেট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানায় সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ব্যবহার করতে পারছেন না সাধারণ মানুষ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।